তার স্ত্রী রেণুকা জমাদবরী ঋষির ভূমিকায় অংশগ্রহণ করে আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে আপনাদের আনন্দ দিবেন। ইনি হলেন পুরুলিয়া জেলার খ্যাতনামা মহিলা শিল্পী বিনোদা মাহাতো। আর ওই যে ঋষির স্ত্রী ভূমিকায় কাজ করছে ইনি হল পুরুলিয়া জেলার খ্যাতনামা মহিলা শিল্পী চন্দ্রিকা মাহালি। আমার ওই দেখো দিয়ে দিবসের কর্মকান্তরে কেমন ধীরে ধীরে বিশ্রামের জন্য চলে যাচ্ছে। আমার দেখো 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 সোনালী রঙের আচলখানা বিছিয়ে দিয়ে কিরকম সন্ধ্যা দেবীর আরাধনায় আত্মভোলা কোথায় কোথায় অনেক দেরি যাচ্ছে। দেখো কি সূর্য দেবতা আচরণ চলেছে, সন্ধ্যা আগত। যাও গিয়ে গঙ্গা থেকে কলসি পূর্ণ করে জল নিয়ে এসে আমার সন্ধ্যার আয়োজন করে দাও, আমি সন্ধ্যা আরতি সেরে ফেলবো। ঠিক আছে গো, দেখো না আমি এখন গঙ্গা থেকে কলসি পূর্ণ করে জল নিয়ে এসে তোমার সন্ধ্যার আয়োজন করে দিচ্ছি। হ্যাঁ যাও, বিলম্ব করো না। দেখো সন্ধ্যা যদি অতিবাহিত হয়ে যায় আমি মহা পাপে লিপ্ত হব, তাই এক্ষুনি গঙ্গায় গিয়ে জল নিয়ে আমার সন্ধ্যার আয়োজন করে দাও। দেখো না আমি যাবো আর আসবো, যাও বিলম্ব করো না। কিন্তু বিধির বিড়ম্বনা, দৈবের ঘটনা, কপালের লিখন কেউ খণ্ডন করতে পারে না। ভাগ্যে যা লিখা তাকে ঘটবেই ঘটবে। যে গঙ্গার ঘাটে রেণুকা কলসি পূর্ণ করে জল লেগেছে সেই গঙ্গার ঘাটে চিত্ররথ তার সখীদের নিয়ে জলক্রিয়ায় মগ্ন ছিল। এ দেখে রেণুকা ভুলে গেছে যে আমার স্বামী আমাকে জল আনতে পাঠিয়েছে। এরপর ঘটনা দেখুন কি ঘটছে। রাধে
বাছারে ভজলে মন শ্রী গুরু আর গুরু বিনে কে আনন্দ দিবেন। ইনি হলেন পুরুলিয়া জেলার খ্যাতনামা মহিলা শিল্পী এবং বাংলা, বিহার, উড়িষ্যা তথা ঝাড়খণ্ডের আলোচনাকারী মহিলা শিল্পী সুনিতা।
ভালো
अरे पुरस्कार पुरस्कार प्रचुर पुरस्कार नाचे गाने मुग्ध करते हैं गाने गाने हृदय खाने भरे तुलते हैं अंगभंगी देखिए आनंद दीते हैं प्रचुर 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 पुरस्कार पाबे ठीक है राजा नाचब गाइब आनंद দিব पुरस्कार पेलेই হলো অবশ্যই পাবে তবে আর বিলম্ব করে না নাও শুরু করে দাও তোমার নৃত্য গীত তারপর আমি অবশ্যই তোমার পুরস্কার দেব ঠিক আছে প্রথমে আমি আমার অঙ্গভঙ্গি শুরু করছি তারপর আমি মধুময়ী কুন্দি গান শোনাবো তো নাচবো ঠিক আছে নাও শুরু করো
অপূর্ব অপূর্ব তোমার নৃত্য। আচ্ছা সুন্দরী, এই অঙ্গভঙ্গির সঙ্গে যদি একখানা গান গাইতে পারো আর গানে তালে তালে নাচতে পারো, আরো 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 খুশি হবো, প্রচুর প্রচুর পুরস্কার দেবো। ঠিক আছে গো রাজা, তাহলে আমি একখানা গান ধরি আর গানের তালে তালে নাচি। কেমন? নাও শুরু করো, বিলম্ব করো না। তুমি যে যাবা কি হলো নয়নের এবার তুমি যে যাবা মানে বা আচ্ছা আচ্ছা বলতে পারি আমি কি বলি। সবাই সুন্দরী সবাই আগেকার দিন বলা আজ মনে আজকে পরে বলব আমি ভালোবাসি তুই দেব পূর্ণিমার তুই দেব পূর্ণিমার কে দেখাই রজনী ভুলতে পারি আমি কি ভুলি ভুলিনি ভুলিনি ভুলতে পারি। অপূর্ব অপূর্ব সুন্দরী, অপূর্ব তোমার নৃত্য, অপূর্ব তোমার গান, অপূর্ব তোমার অঙ্গভঙ্গি। আমি মুক্ত হয়েছি, মুক্ত। এই তারা তো বাবু ভালো লাগে না। আগো রাজা, এই যে মেয়ে মানুষের মুখে বন্দি বিক্রি করে গানখানা শুনলি আর মেয়ে মানুষের অঙ্গভঙ্গি দেখলে লজ্জা করে না। এই জন্য আমি পুরুষ মানুষকে মোটেই বিশ্বাস করি না, পুরুষ মানুষকে ভালোবাসি না। আগো রাজা, এই যে গানের আগে কি বলেছিলে পুরস্কার দেবো, তাই না? আচ্ছা পুরস্কারটি কখন দেব? ও ভুলে গেছি ভুলে গেছি ভুলে গেছি ভুলে গেছি সুন্দরী, পুরস্কার দেবো বলেছি। ঠিক আছে, অবশ্যই দেবো, তবে এখানে নয়, চলো আমার ওই উঠানে, উঠানে তোমায় পুরস্কার দিয়ে পুরস্কৃত করবো। ঠিক আছে গো রাজা, আমি ওখানেই যাবো। অনেকখানি পথ এমনি শুধু শুধু যাওয়া কি ভালো হবে? তার চেয়ে যদি একখানা গান গাইতে গাইতে, নাচতে নাচতে, হাসতে হাসতে, হেলতে হেলতে, দুলতে দুলতে যাই, তাহলে কেমন হয়? ঠিক আছে সুন্দরী, তাহলে একখানা ভালো করে গান ধরো আর গানের তালে তালে নাচতে নাচতে, হাসতে হাসতে, খেলতে খেলতে আবার চলে যাই ওখানে, ওখানে তোমায় পুরস্কার দিয়ে পুরস্কৃত করবো। ঠিক আছে গো রাজা, গান ধরি। রীতি বলে বারে 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 করছে না পিড়িতি রে, আর পিড়িত নাকি তারা মিলে সবাই সবাই সুন্দরী সবাই রীতি রীতি বলে আর পিড়িত নাকি তারা মিলে। এদিকে রেণুকা ভুলে গেছে যে তার স্বামী তাকে জলানতে পাঠিয়েছে। ঘটনাটা দেখুন এবার কি ঘটছে। কার কাছে আছে বাপরে বাপ, আমি পিড়িতি খুঁজে ঢুকে গেলি। কার কাছে আছে
Oh,
করতে চাই না, হত্যা করবো বলছি, হত্যা হত্যা হত্যা। আমি ভুল করছি, আমি ভুল করছি। আমি যমদগ্নি ঋষি, এই শৈতানি ভক্তে আমি আমার হাত রঞ্জিত করতে পারবো না। তবে আমি কি না, মনে পড়েছে আমি নিজে হত্যা করবো না, আমার পুত্রকে দিয়ে হত্যা করাবো। এইবার মরণের জন্য করতে চাই শৈতানি, আমি তাকে হত্যা করবো, হত্যা করবো, এবং আমি নিজে না হত্যা করে আমার পুত্রকে হত্যা করবো। শৈতানি বেভিচারিণী পুরো যাও, হত্যা হত্যা হত্যা। পাখি দয়া নারী জন পাখি জন কোনো কথা শুনতে চাই না, হত্যা করতে হত্যা শুনতে চাই না, হত্যা করবো, হত্যা তো করতে হবে, হত্যা করবো। কেটে কেটে আকাশ থাকিয়ে দাও, করে যাবে না। যত ভালো ভালো পেটেকে টাকা ছাড়িয়ে দাও, তবু যমদগ্নি ঋষি বেড়ে যাবে না। এইবার ভালোর জন্য প্রস্তুত হোক, আমার পুত্রকে রেখে তোকে টুকরো টুকরো করে কেটে ফেলতে হবে। পরে পুত্র তোরা কোথায় আছিস বাবা, ছুটে আয়, আমি বড় বিপদে পড়েছি রে বাপ, এই বিপদ থেকে আমি উদ্ধার কর। যেখানে আছি, যে অবস্থায় আছি, ছুটে আয়, ছুটে আয়, ছুটে আয়, আমি বড় বিপদে পড়েছি বাবা। ভজরে মন
কেন দেখি মৌন কেন বিচঞ্চল কেন ছলো ছলো আঁকি কিসের দুঃখ তোমার আদেশ করে পিতা কি আদেশ তব করিব পালন পৃথিবীর যতই কঠিন কাজ হোক আমরা শেষ করতে পারি। হ্যাঁ জানি জানি পৃথিবীর যতই কঠিন কাজ হোক তোরা শেষ করবি। তবে আমার তোরা পুত্র আমি তোদের পিতা প্রথমে বলতে বাবা আমার আদেশ তোদের পালন করা কর্তব্য কিনা। হ্যাঁ আষাঢ়ে পিতা আষাঢ়ে তুমি আমাদের পিতা স্বর্গ থেকে বড় থাকতে বলে পিতা স্বর্গ পিতা ধাত্মা পিতা হি পরমন্তাপ পিতার প্রতিভা পণ্যে প্রিয়ন্তে সর্ব দেবতা আদেশ করো পিতা কি আদেশ তব করিব পালন। তাহলে এখনই এই মুহূর্তে আমার চোখের সামনে ওই যে তোদের কুলোটা মা কালনাজি নিচারিণী হারামাজা দিবে ভিজারে দাঁড়িয়ে রয়েছে তাকে এখনই আমরা স্বপ্ন দেখছি না জেগে আছি আমরা স্বপ্ন দেখছি না জেগে আছি যে গর্ভধারিণী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করি অসহ্য কষ্ট যন্ত্রণা সহ্য করি অষ্টাহারে অষ্টাহারে দিন কাটিয়ে আমাদের জন্ম দিয়েছে যার করুণায় পৃথিবীর আলো মাটি পাওয়ার ভোগ করতে পারছি সেই সরকার তুমি গরিয়সী জননীকে হত্যা করতে পিতা আদেশ দিল কেউ কি সম্ভব না। না ভাই আমরা কোনো ক্রমে পাত্রী হত্যা করতে পারবো না। চলো পিতার কাছে আমরা ক্ষমা চেয়ে প্রণাম চরণে পিতা আদেশ ফিরে নাও। আমরা তোমার অবশ্যই কোনো ক্রমে আমার অনেক সামান্য ঠিক আছে আমার অনেক যখন তোরা পালন করবি না আমি তোদের ছেলে কথা বলবো না তোদের মায়ের সঙ্গে তোদের চারজনকে যদি হত্যা করতে না পারি আমি জমদগ্নি দিচ্ছি নয় আমার চোখের সামনে থেকে তারা বেরিয়ে যাবে তোদের মুখ দর্শন করবো না। যা 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 বেরিয়ে 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 যা ছেলে আমার কথা অস্বীকার করে চলে গেল তারা মাতৃ হত্যা করতে পারবে না। তাহলে আমার বাক্যকে লঙ্ঘন হবে আমার বাক্যকে ব্যর্থ হবে না হতে পারে না। আমি জমদগ্নি ঋষি আমার বাক্য কোনদিন লঙ্ঘন হবে না কোনদিন ব্যর্থ হবে না। তাতে হয় আর সূর্য যদি করে অগ্নি বৃষ্টি আর এই পৃথিবী যদি রসা চলে যায় তবু ভাঙিবে না প্রতিজ্ঞা আমার এই শয়তানিকে হত্যা করে বলে হত্যা তামাই করতেই হবে। এবার আমার ছেলে অস্বীকার করে চলে গেছে আমার আদেশ পালন করে না কিন্তু এখনো রয়েছে আমার পুত্র ভিগুরাম। এইবার ভিগুরামকে ডেকে দেখি হত্যা করতে পারে কিনা। এইবার ভয়ের জন্য প্রস্তুত হয়ে যাও হত্যা করে বলেছে হত্যা তামাই করতে হবে। হত্যা হত্যা যতই কাঁদো যতই তোমার হতে হাত করে জমদগ্নি সেই গলে যাবে না। আমার আমার ওই পুত্রকে দেখে তোকে টুকরো টুকরো করে কেটে ফেলবো। কোথায় ওই ভিগুরাম কোথায় বাবা তুই কোথায় ভিগুরাম আই বাবা আমি বড় বিপদে পড়েছি রে এই বিপদ থেকে আমি উদ্ধার কর ছুটে আয় যেখানে আছিস যে অবস্থায় আছিস ছুটে আয় বাবা ছুটে আয় ছুটে আয় ছুটে আয় বাড়ি বাড়ি খাতা গুরু ভোগ ওরে সোনা মাঝ দরিয়াই ডুবলো তবু কেটে বেড়েছান দয়াল গুরু দয়াল
আমি তোমার কোনো
আমার সপক্ষে তবে তুই তো জানিস সত্যলঙ্গ মহাপাপ, তাই আমি এমন অভিশাপ দেব জলে পুড়ে অভিশাপ দেবে না পিতা, অভিশাপে দেবে না, অভিশাপে দেবে না। আমি ভুল করছি, পূর্বেই বলেছি পিতা তর্ক পিতা ধর্ম। ঠিক আছে পিতা, আমি তোমার অক্ষরে অক্ষরে পালন করবো, পাতি হত্যা করবো, ভাতি হত্যা করবো, বংশে পাতি দিতে কাউকে রেখে দেবো না। রাম চরণে পিতা তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন ভাতি হত্যা করতে সক্ষম হয়। মনোবাসনা পূর্ণ হোক বৎস, মনোবাসনা পূর্ণ হোক, মনোবাসনা পূর্ণ হোক। কই মা, মাগো এখানে আমি জন্মগ্রহণ করেছি। মা আজ কি কারণে মাতৃহত্যা করবো? মাগো শেষবারের মতো ধর্মকে একেবারে আমি দুঃখ করেছিলি বাবা, আমার আনন্দ দুলাল নয়নের মনে যাত্রা পানি কামাল। বাবা পিতার আদেশ পালন করে তোর কর্তব্য রে। শোন বাবা, আমার একটা অনুরোধ, আমার টুকরো টুকরো করে গেলে তোর কোনো দুঃখ নেই, কিন্তু বাপরে আমার ওরে আনন্দ দুলাল, আমার চোখের সামনে তোর চাকরি ভাইকে হত্যা করেছিলি বাবা। আমার কারণ বলতে বাবা, আমি মা হলে কোন প্রাণের পুত্র, কিন্তু মাগো তুমি যে আমার গর্ভধারী মা, কোন প্রাণে হত্যা করবো মা বলে দাও। আমি এখন গর্ভে যাবো, মাতৃ হত্যা করবো না ভাতৃ হত্যা করবো না পিতার আদেশ পালন করবো বলে দাও, বলে দাও, বলে দাও মা। তোমার তুল্য জগৎ থেকে আছে মা, তোমার পান করে এতটুকু থেকে এত বড় হয়েছি, তোমার পান করে আমি বলিষ্ঠ হয়েছি। বলো মা, কোন প্রাণে আমি হরফরা করবো, কোন প্রাণে? দয়াবতী দরদিনে মা, কথা বলেছি না, কথা বলেছি না বাবা। আমার অনুরোধ রাখ বাবা, আমার অনুরোধ রাখ। আমার আমার টুকরো টুকরো করে কেটে বলে কোনো দুঃখ নেই, কিন্তু আমার সামনে তোর হয়ে যাচ্ছে ভাই। তার আগে তোমায় পালন করতে হবে। প্রস্তুত যাও। কোথায় আমার ভাই, কোথায় আমার ভাই?
ভাইকে মাটি দিতে কাউকে রেখে দাদা তোরা মাগো আজ আর কি আমার সেই গেল মা আজ আর কি আমার মা ওই দেখো পিতা তোমার আদেশে বেশ করে করে পালন করেছি চারটি ভাইকে মাটিতে ঘুম পাড়িয়ে দিয়েছি আমার সন্তানকে ধরিয়েছি জনকে রক্তের বন্যা হয়ে দিয়েছি হে পুত্র তুই ধন্য তুই মহান তুই স্বর্গ থেকে বড় তোর মহিমা গুণগান সংকীর্তন আজ থেকে মহাভারতে মাথায় পাতায় লেখা থাকবে বাবা ওরে ভেগু আমি তোর কার্য থেকে সন্তুষ্ট হয়েছি বাবা বলতো কি ভর করে তুই সন্তুষ্ট হবে ওগো পিতা মাতৃ হত্যা করলাম বংশে মাটিতে কেউ থাকলো না কেবলমাত্র রইলাম আমি আর হত ভাগ্য ভেগুরাম পর কি করবে চাই না তোমার করুণার ধান আমি পথের ছেলে পথে চলে যাব না ওরে শোন বাবা অভিমান করিস না অভিমান করে যাস না খেলায় কার্য নষ্ট করিস না বল কি বর করে তুই সন্তুষ্ট হবি ওগো পিতা সত্যি যদি আমার কার্য থেকে তুমি সন্তুষ্ট হয়েছ সত্যি যদি তুমি আমায় বর দিতে চাও তাহলে আমায় এই বর দাও যেন তোমার বলে তোমার কৃপায় তোমার করুণায় আমার গর্ভধারিণী মা তার সঙ্গে যেন চারটি ভাই আমার পুনর্জীবিত হয় চমৎকার 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 হে পুত্র তুই খাতি রাখিনি জগৎ মাঝারে তুই ধন্য তুই মহান তুই স্বর্গ থেকে বড় ঠিক আছে বাবা আমি গোবর্ধন থেকে মারি সিঞ্চন করে মৃত্যু সঞ্জীবনী মন্ত্র করে এখনই সকলের চৈতন্য লাভ করে নিচ্ছি ওম স্বস্তি 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 মা অপরাধী নিও না বা অপরাধী নিও না আমি ইচ্ছা করে তোমাদের হত্যা করিনি পিতার আদেশ পালন করেছি ওরে ভাই আমি তোদের বড় রে তোরা আমার ছোট অপরাধ কৃষ্ণা ভাই পিতার আদেশ পালন করেছি রে পিতার আদেশ পালন করেছি মা প্রণাম চরণে পিতা প্রণাম চরণে মা যদি আশ্চর্য থেকে আমার কোটাকে হত্যা লেগে গেছে কোটার কিছুতে হত্যাচর হচ্ছে না একই অপরাধ একই পাপ অপরাধ কি করবো মা কিন্তু আমি কিছু জানি না বাবা আমি সামান্য নারী ওই যে তোর পিতা দাঁড়িয়ে রয়েছে যা সকলেই বিভিন্ন ব্যবস্থা হবে পিতা এই জগতে কলঙ্ক ঘটে গেল জগৎ মাঝারে এই কোঠার যদি আমার হস্তে লেগে গেছে কোঠার কিছুতে হস্তচ্ছিত হচ্ছে না বলো পিতা এই কোঠার আমার হাত থেকে কেমন করে হস্তচ্ছিত হবে রে পুত্র ভেগরা মাতৃ হত্যা করেছিস তোর শরীরে পাপ সংগ্রহ করেছে যা বাবা পৃথিবীর সমস্ত তীর্থ ভ্রমণ করে সত্যযুক্ত ব্রহ্ম হতে স্নান করলে এই কুঠার তোর হস্তচ্যুত হবে প্রণাম চরণে পিতা প্রণাম চরণে মাতা তোমরা আমায় আশীর্বাদ করো আমি যেন পৃথিবীর সমস্ত তীর্থ ভ্রমণ করে সত্যযুক্ত ব্রহ্ম হতে স্নান করে আমার এই কুঠার হস্তচ্যুত হয় মনোবাসনা পূর্ণ হোক বৎস মনোবাসনা রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ